হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি দেখাবো ফিল্মোরা দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। আমি সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যেখান থেকে আপনি অনায়াসে ভিডিওটি ডাউনলোড করে আপনি আপনার পিসিতে ইনস্টল করে নিতে পারেন। ফিল্মোরা এমন একটা সফটওয়্যার দিয়ে আপনি অতি সহজে কাজ করতে পারেন। আপনি ভাবছেন যে ইউটিউবিং করবেন, অথবা আপনার বিভিন্ন প্রজেক্ট আছে, যে প্রজেক্টের ভিডিওগুলো আপনি স্লাইড শো আকারে শো করবেন, অথবা আপনার বিভিন্ন ক্লাস অথবা বিভিন্ন প্রোগ্রামের ভিডিও এডিট করবেন। আপনি অতি সহজেই ফিল্মোরা দিয়ে ভিডিওটি এডিট করতে পারেন খুব সহজেই। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো ব্যবহার করে আপনি ভিডিওর মোশন, স্লো মোশন এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করতে পারেন। আজকে আমি দেখাবো ফিল্মোরার বেসিক কিছু ধারণা, যে ধারণাগুলো পেলে আপনি অতি সহজেই আপনি ভিডিওটা এডিট করতে পারবেন। আমি প্রথমে এখানে চলে যাচ্ছি ফাইলে। ফাইল থেকে আপনি নিউ প্রজেক্ট, আপনি যদি নতুন একটা প্রজেক্ট তৈরি করতে চান, তার জন্য আপনি নতুন ফাইল থেকে নতুন প্রজেক্টে যাওয়ার পর এখানে দুইটা অপশন আসবে। এখানে দুইটা ফ্রেমে আপনি ভিডিওটি এডিট করতে পারবেন। এখানে ওপেন ফাইল থেকে ওপেনে ক্যাটল ও প্রেস করে আপনি নতুন একটা প্রজেক্ট ওপেন করতে পারেন। তারপর ওপেন রিসেন্ট, এখানে ওপেন রিসেন্টে আপনি যে কাজগুলো করছেন এখানে সেই কাজগুলো রিসেন্ট আকারে শো করবে। এখানে সেভ, আপনি নতুন একটা কাজ করছেন, কাজ করার পর এখানে সেভ করতে পারবেন। সেখানে সেভ অ্যাজ প্রজেক্ট, আপনি একটা প্রজেক্ট সেভ করছেন, তারপর এখানে এডিট করার কিছু অংশ বাড়িয়েছেন, তার জন্য এখানে আপনার সেভ অ্যাজ এ ক্লিক করবেন। তারপর আছে এটা লাগবে না, ইম্পোর্ট অ্যাজ মিডিয়া, আপনি যে মিডিয়ার ফটো ভিডিও আছে যেগুলো আপনি ইম্পোর্ট করে সরাসরি নিয়ে আসবেন আপনার টাইমলাইনে। এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিভিন্ন ভিডিও আছে, যেগুলো আমি এখানে ডাবল ক্লিক করে অতি সহজে নিয়ে আসতে পারি। এখানে নিয়ে আসতে পারি এখানেই। তারপর এখান থেকে টেনে এখানে ছেড়ে দিলাম। এটা হচ্ছে টাইমলাইন। তারপর এখানে আসছে ইম্পোর্টার্স মিডিয়া ফোল্ডার, আপনি এখানে ফোল্ডার আকারেও নিয়ে আসতে পারবেন। আমি যদি একটা ফোল্ডার নিয়ে আসতে চাই, তার জন্য আমার কম্পিউটার চলে যেতে হবে। কম্পিউটার চলে গেলাম, তারপরে আমি ডাউনলোড ফোল্ডারটি নিয়ে আসবো। এখানে আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ওকে করলাম। ওকে করার পর এখানে আমার ফোল্ডারটি চলে আসবে। এখানে 100% হলেই চলে আসবে, আমি এটা আনবো না, তার জন্য আমি ক্যান্সেল করে দিলাম। এখানে ক্যান্সেল করলাম। তারপর কিছু পিকচার ভিডিও চলে আসছে। তারপর এখানে আসছে ইনপুট ফ্রম ক্যামেরা অর ফোন, আপনার যদি পিসিতে ফোন অথবা ক্যামেরা যদি ইনপুট করা থাকে, তাহলে এখানে সরাসরি ভিডিওটা চলে আসবে। সেটাই ডাউনলোড অ্যাজ মিডিয়া, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফ্লিকার বিভিন্ন ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে রাখছেন অথবা ডাউনলোড করতে চান, সরাসরি সেখান থেকে ডাউনলোড অথবা নিয়ে আসতে পারবেন। রেকর্ড মিডিয়া, আপনি আপনার পিসিতে ওয়েব ক্যাম অথবা স্ক্রিন রেকর্ড আছে, যেগুলো আপনি যেখানে রেকর্ড অবস্থায় রাখা হয়ে গেছে, সেখান থেকে আপনি অতি সহজেই নিয়ে আসতে পারবেন। তারপর ভয়েস রেকর্ড, আপনার পিসি যদি মাইক্রোফোন লাগানো থাকে, মাইক্রোফোন যদি কানেক্ট করা থাকে, তখন সেখান থেকে ক্যাটল আর প্রেস করবেন। আমি আগে ক্যাটল আর প্রেস করার পর আপনার রেকর্ডিং সিস্টেমটা চালু হবে। আমি একটু দেখি রেকর্ডিং সিস্টেমটা চালু করে দেখি একটু। এখানে আপনি যদি মাইক্রোফোন বিভিন্ন মাইক্রোফোন সিলেক্ট করা থাকে, তখন এখানে বিভিন্ন মাইক্রোফোন আসবে। আসার পর আপনি এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি ভয়েস রেকর্ডিংয়ের একটা ইন্টারফেস শো করছে, আপনি যদি এটা ক্লিক করেন, তখন এটা ভয়েস রেকর্ডিং হতে থাকবে। আমি এটা ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি সেটিং, এখানে বিভিন্ন সেটিং আছে। এখানে বিভিন্ন ইউটিউব টেম্পোরারি ফোল্ডার, এখানে আমি যদি ইউটিউব টেম্পোরারি ফোল্ডার আছে, এখানে টার্গেটেড একটু দেখি। এগুলো আমি আপনার কাজের ধরনের উপর নির্ভর করবেন। ক্যাপচার ফাইল ফোল্ডার, আপনি যে ভিডিওটি রেন্ডারিং করলেন, রেন্ডার করার পর আপনার কোথায় যেয়ে রাখবেন, আপনি সেই ফোল্ডারটি এখান থেকে চিনিয়ে দিতে পারবেন। ফাইন্ড টার্গেট দিয়ে আপনি এখান থেকে চিনিয়ে দিতে পারবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে কাজ করবেন, এখানে মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজ নাই,
আমি এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটের ল্যাঙ্গুয়েজটি ইউজ করতেছি। অটো আপডেট, এখানে আপনি যদি উইকলি যদি আপনি আপগ্রেড করতে চান, আপনার যদি পিসিতে যদি আপনার ওয়াইফাই অথবা ইন্টারনেট কানেকশন থাকে অথবা মডেম দিয়ে আপনি কানেকশন দিয়ে থাকেন, আপনি যদি চান আমি উইকলি এভরিডে আমি আপডেট করে নিতে পারেন। তারপর মান্থলি নিতে পারেন, উইকলি নিতে পারেন। আমি এখানে নেবার দিলাম কারণ আমার দরকার নাই এটা দৈনিক আপডেট করার। তারপর এখানে সিপিইউ সিলেকশন, আপনি এখান থেকে আপনার গ্রাফিক্স কার্ড যদি থাকে এখানে আপনার গ্রাফিক্স কার্ড শো করবে, আপনি এখান থেকে সেটা ক্লিক করে দিতে পারেন। তারপর মেসেজ সেন্টার আসছে, এখান থেকে আপনি যদি মেসেজগুলো পড়তে চান অথবা মেসেজগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনি এখানে টিক মার্কটি দিয়ে দেবেন। তারপর আসছে রিসেট, আপনি যদি সবগুলো রিসেট করতে চান তখন এখান থেকে আপনি রিসেট করতে পারবেন। আমার রিসেট করার দরকার, আমি এখান থেকে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়া হয়ে গেছে। তারপর আসছে এডিট, আপনি এখান থেকে যদি কোনো প্রজেক্ট অ্যাড করতে চান তাহলে আপনার ক্যাটল এ প্রেস করবেন অথবা অ্যাডেড টু প্রজেক্টে ক্লিক করবেন। তারপর সে অ্যাপ্লাই টু পিপ, আপনি অ্যাপ্লাই টু পিপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে শেষের যে পিকটা আছে ওটা আপনার চলে আসবে এখানে এডিটে। তারপর এক্সপোর্ট, এখানে আপনি ক্রিয়েট ভিডিওতে যদি ক্লিক করেন, আপনি যদি এক্সপোর্ট দিয়ে এখানে আপনি বিভিন্ন কাজ করার পর এখানে আপনি এক্সপোর্ট করবেন, যেটা আমরা রেন্ডার বলি। এখান থেকে এক্সপোর্ট করা যাবে। এক্সপোর্ট টু ডিভাইস, আপনি এখানে কোন ডিভাইস আকারে এক্সপোর্ট করবেন এখানে সেইটা শো করবে, এটা আমি পরবর্তীতে দেখাবো। তারপর এখানে যদি আমি আপলোড করতে চাই, আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যদি আপলোড করতে চাই, আপলোড টু ফেসবুক, আপনি যদি ইউটিউবে আপলোড করতে চান তখন এখান থেকে আপনি আপলোড টু ইউটিউব এ ক্লিক করবেন। তারপর আপলোড টু ফেসবুক ক্লিক করবেন। তারপর আপনি যদি ডিস্ক যদি রাইট করতে চান তখন আপনি এখানে আপনার ডিভিডি রাইটারের ডিস্কটি লাগিয়ে এখানে ক্লিক করবেন, আপনারটা অটোভাবে বার্নিং হয়ে যাবে। তারপর হচ্ছে হেল্প, এখান থেকে বিভিন্ন অপশন আছে যেগুলো আপনি চেক করে নেবেন। তারপর হচ্ছে এখানে রেজিস্টার্ড, আপনি এখানে কি এটা যদি রেজিস্টার করা থাকে আপনি রেজিস্টার করে নেবেন। আমি সফটওয়্যারটি দিয়ে দেবো এবং রেজিস্টার কিওটি দিয়ে দেবো, যেটা আপনি এখান থেকে রেজিস্টার করে নিতে পারবেন। আমার এটা রেজিস্টার করা আছে, যেহেতু আমার রেজিস্টার করা দরকার নাই। আমার রেজিস্ট্রেশন কোড এটা, এখানে আপনি আপনার ইনস্টল করার পর আপনার এখানে রেজিস্টার করা থাকবে না। যদি না থাকে তখন আপনি এখানে একটা ইমেল আইডি, আপনার যে কোনো একটা ইমেল আইডি আপনি বানিয়ে একটা ইমেল আইডি দিয়ে দেবেন। তারপর এখানে যে কোডটি আছে, যে কোডটি আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনি কোডটি কপি করে এখানে পেস্ট করে আপনি অ্যাক্টিভ করে নেবেন। তারপর এখানে দেখায় একটু, এখানে মাই অ্যালবাম, এখানে আপনি মাই অ্যালবামে আপনি দেখতে পাবেন এখানে আপনার যতগুলো পিকচার ইনপুট করবেন, সেইগুলো পিকচার ভিডিও ইনপুট করবেন, সেগুলো এখানে শো করবে। যেগুলো আপনি নিয়ে এখানে টাইমলাইনে ধরে নিয়ে এনে ছেড়ে দিতে পারবেন। এখানে আমি একটা অডিও ক্লিপ এটা ছেড়ে দিলাম, এটা ছেড়ে দিতে পারবেন। তারপর এখানে স্যাম্পল কালার, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি এখানে কালার ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি একটা কালার নিয়ে দেখি, আপনি এখানে বিভিন্ন কালার আছে, যে কালারগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এখানে আছে স্যাম্পল ভিডিও, এখানে বিভিন্ন ভিডিও ফিল্মোরা থেকে আপনাকে প্রোভাইড করে দিয়েছে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন বিনা কপিরাইট। কেউ আপনাকে বলবে না যে এটা আপনি কেন ব্যবহার করতেছেন। আমি এটা একটু দেখি, আপনি বিভিন্ন ভিডিওর শুরুতে অথবা শেষে এরকম শুরুতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। এটা আমি দেখি একটু, এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা আছে, এখন আছে ইম্পোর্ট, এটা আমি দেখাচ্ছি। তারপর আছে রেকর্ড, ওয়েবক্যাম রেকর্ড ইম্পোর্টের দেখাচ্ছে। হ্যাঁ,
ইনপুট দেখাচ্ছি এখানে ইনপুট ফাইল, ইনপুট মিডিয়া ফোল্ডার, রেকর্ড। আপনি যদি ওয়েব ক্যাম থেকে এটা এখানে রেকর্ড করতে চান রেকর্ড করতে পারবেন। তারপর আপনি যে বলেন যে স্ক্রিন রেকর্ডার, এখান থেকে রেকর্ড পিসি স্ক্রিন রেকর্ডার। আপনার যদি ডিসপ্লেতে আপনি যা যা করছেন ওটা রেকর্ড করতে চান, এখন আমার কিন্তু রেকর্ডিং চলতে আছে, ডিসপ্লেতে রেকর্ড চলতেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন। রেকর্ড টু ভয়েস, আমি যে কথাটা বলতে আছি এখান থেকে সেটা আমি রেকর্ড করতে পারবো, যেটা আমি আগে ফাইল থেকেই আপনাকে দেখিয়েছি যে রেকর্ড মিডিয়া। আপনি ওখান থেকেও রেকর্ড করতে পারবেন, আর এখান থেকে রেকর্ড এ ভয়েস অল্টার ক্লিক করে আপনি এটা রেকর্ড করতে পারবেন। তারপর এখানে আছে মিডিয়া, যেটা আমি আগেই বলছি। মিডিয়ায় আপনি বিভিন্ন ভিডিওগুলো এনে এখানে রাখতে পারবেন। রাখার পর এখানে ড্র্যাগ করে এনে আপনার প্রয়োজন ইচ্ছা মতো এখানে ছেড়ে দিতে পারবেন আপনার কাজের ধরনের অনুযায়ী। তারপর আছে মিউজিক, আপনি যদি কোনো মিউজিক ইফেক্ট ডাউনলোড করতে চান, অথবা ফিল্মোরা থেকে আপনাকে বিভিন্ন মিউজিক দিয়ে দিয়েছে, যে মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন, ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এখানে ক্লিক করলেই আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হতে থাকবে। আমার পিসিতে ইন্টারনেট কানেকশন নাই, এর জন্য আমি এটা ডাউনলোড করতে পারতেছি না। দেখি আমার এটা ডাউনলোড করা মনে হয় আছে। হ্যাঁ, এভাবেই আপনি এটা দেখবেন। দেখি এটা না, এটা নাই। হ্যাঁ, এভাবেই চেষ্টা করবেন। তারপর যে এখানে টেক্সট, আপনি এখানে বিভিন্ন টেক্সটগুলো পাবেন, যেগুলো আপনি অতি সহজে ব্যবহার করতে পারবেন। আর যেগুলো ব্যবহার করতে না পারবেন সেগুলো আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনি সিরিয়াল কেটে দিয়ে অ্যাক্টিভ করবেন। দেখি আমি এটা আমার ডাউনলোড করা নাই। তার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। তার আগে আপনার পিসিতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এটা অতি সহজে আপনি ডাউনলোড করে এই টেক্সট ইফেক্টটি ব্যবহার করতে পারেন। এখানে অনেক ইফেক্ট আছে যেগুলো আপনি দেখি এটাও ডাউনলোড করা নাই। তারপর আছে বিভিন্ন ট্রানজাকশন, ইফেক্ট ট্রানজাকশন, যেগুলো আমি কাজের মাঝে আপনাদের দেখাবো ট্রানজাকশনটা কিভাবে ব্যবহার হয়। তারপর আছে ফিল্টার, আপনি বিভিন্ন ফিল্টার এখানে ইউজ করতে পারবেন। আমি এটা ফিল্টারটি ইউজ করে দেখাই। আমি এই ফিল্টারটি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখতে পাচ্ছেন আপনার এখানে যে এখানে যে ভিডিওটি চলতেছে, আমি এটা যদি ফিল্টার ইফেক্ট যদি ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা আকারটা ধারা অন্য আকারে পরিণত হয়ে গেছে। তারপর এখানে আসছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, বিভিন্ন ফিল্টার আছে, যে ফিল্টারগুলো আপনি অতি সহজে ব্যবহার করতে পারেন। দেখি এই ফিল্টারটি ইউজ ছাড়া দেখি যেখানে কীভাবে ছিল, এভাবে ছিল। আমি এই ফিল্টারটি এখানে নিয়ে দেখি, এখানে এই ধরনের কালার আকার ধারণ করছে। তারপর হচ্ছে ওভার লেয়ার, আপনি এখানে বিভিন্ন ওভার লেয়ার আছে যেগুলো আপনি অতি সহজে ডাউনলোড করে নেবেন। আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দেবো। এখানে হচ্ছে এলিমেন্টস, এখানে বিভিন্ন এলিমেন্টস আছে, আপনি বিভিন্ন এলিমেন্টসগুলো ব্যবহার করবেন। দেখি আমার এগুলো ডাউনলোড করা নাই, আপনি ডাউনলোড করে নেবেন। আপনার কাজের ধারণা আছে, এগুলো ডাউনলোড করে নেবেন। তারপর আসছে এক্সপোর্ট, আমি বিভিন্ন ভিডিও নিলাম যেগুলো আমি এক্সপোর্ট করব। আমি আজকে আপনাদের বেসিক ধারণা দেবো, যার জন্য আমি সবগুলো একটু একটু করে দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করেন, ইনস্টল করার পর আপনি একটু ট্রাই করেন, পরবর্তীতে আপনি পরবর্তী পার্ট পেয়ে যাবেন। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।